হিন্দুস্থান মোটর নিয়ে রাজ্য সরকার ও কর্তৃপক্ষের দ্বিপাক্ষিক বৈঠকে মিলল না সমাধান সূত্র। উল্টে দুপক্ষের পরস্পর বিরোধী বক্তব্যে শ্রমিকদের বিভ্রান্তি বাড়ল। বৃহস্পতিবার মহাকরণে হিন্দুস্থান মোটরসের সিইও মলয় চৌধুরীর সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু, কিন্তু বৈঠক শেষে আলোর দিশা পেলেন না শ্রমিকরা। কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হলো আপাতত রাজ্যের একমাত্র গাড়ি কারখানা খোলার কোনো সম্ভাবনাই নেই। এমনকি শ্রমিকদের বকেয়া বেতন মেটানোর বিষয়েও কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। This was not a meeting to come at a result. This was a meeting to apprise. আপনার কারখানা কি খোলা হবে সেই সম্বন্ধে আমরা কোনো কিছু আলোচনা করিনি। কোম্পানির পরিস্থিতি ভালো কি খারাপ তার পরিচয় তো সাসপেনশন অফ ওয়ার্কই পাচ্ছে। এই 6 মাসের মাইনেটা তারা কিভাবে পাবেন আজকে যদি একটু ফের বলেন। এটা সম্বন্ধে আমি এক্ষুনি কিছু বলতে পারবো না। কারখানা কবে খুলবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি শ্রমমন্ত্রীও। তবে তার হুঁশিয়ারি, হিন্দুস্থান মোটরস কর্তৃপক্ষ কারখানা বন্ধ করার পরিকল্পনা করলে সরকার বসে থাকবে না। পাশাপাশি পূর্ণেন্দু বসুর দাবি, কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে সোমবারই শ্রমিকদের বকেয়ার একটা অংশ মিটিয়ে দেওয়া হবে। সরকার এ ব্যাপারে নিশ্চুপ বসে থাকবে না অনির্দিষ্টকালীন। মেটাল বক্স বা গেস্কিন উইলিয়ামসের যে ভাগ্য হয়েছে সেই ভাগ্য যেন হিন্দমোটরের না হয়। সরকারের দিক থেকে এ ব্যাপারে যা যা করণীয় সরকার সেটা করবে। ওনাদের কাছে যে টাকা আছে ওরা বললেন সেই টাকা দিয়ে শ্রমিকদের একটা অ্যাডভান্স ওয়েজ পেমেন্ট করবেন। একে তো কারখানা খোলার বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোয়নি, তার উপর বকেয়া বেতন নিয়ে শ্রমমন্ত্রী ও হিন্দুস্থান মোটরস কর্তৃপক্ষের ভিন্ন বক্তব্যে বিভ্রান্তি বেড়েছে শ্রমিকদের মধ্যে। শনিবার সকালে উত্তরপাড়ায় হিন্দুস্থান মোটরসের কারখানায় সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। অনিশ্চিত হয়ে পড়ে প্রায় 2300 জন শ্রমিকের ভবিষ্যৎ। সমাধান সূত্রের খোঁজে ত্রিপাক্ষিক বৈঠক ডাকেন জেলা শ্রম কমিশনার, কিন্তু কর্তৃপক্ষের তরফে কেউ না আসায় সেই বৈঠক ভেস্তে যায়। এদিন দ্বিপাক্ষিক বৈঠক ঘিরে আশায় বুক বেঁধেছিলেন কর্মহীন শ্রমিকরা, কিন্তু রাজ্য সরকারের তরফে কারখানা খোলার বিষয়ে কোনো সদর্থক বার্তা দিতে পারেননি শ্রমমন্ত্রী, আর তাতেই সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিকরা। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।